মানব সভ্যতার ইতিহাসে মৃত্যু সর্বদাই এক রহস্যময় অধ্যায়। জন্ম যেমন নিশ্চিত, মৃত্যু তেমনি অবধারিত। কিন্তু মৃত্যুর পরে কি ঘটে? আত্মার গন্তব্য কোথায়? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়ে প্রাচীন ভারতীয় দর্শন, পুরাণ, বেদ, মহাভারত, রামায়ণ, এমনকি লোককথাতে উঠে এসেছে এক মহাশক্তিশালী দেবতার নাম যমরাজ। তিনি মৃত্যুর দেবতা, যিনি মানুষের কর্মফল অনুযায়ী বিচার করে আত্মাকে পাঠান স্বর্গ বা নরকে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব যমরাজের জন্ম, তার বর্ণনা, পুরাণ কথায় তার ভূমিকা, বিচার প্রক্রিয়া, তার বাহন, দূত, তার ভয়ঙ্কর অথচ ন্যায়পরায়ণ চরিত্র, আবার লোকবিশ্বাসে তার উপস্থিতি, সবকিছু একত্রে। যমরাজ হলেন সূর্যদেবের পুত্র। সূর্য ও সংজ্ঞা দেবী বা ছায়া থেকে তার জন্ম। তার যমজ বোন হলেন যমুনা নদীর দেবী। এজন্য তাকে অনেক সময় যম নামেও উল্লেখ করা হয়। বেদের বর্ণনা অনুযায়ী যম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ, যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন। তাই মৃত্যুর দেবতা হিসেবে তিনি আত্মাদের পথপ্রদর্শক হন। তার আবাস যমপুরী বা যমলোক, যা দক্ষিণ দিকে অবস্থিত বলে বর্ণিত। পুরাণ অনুযায়ী যমরাজের চেহারা ভয়ঙ্কর ও শক্তিশালী। তিনি গাঢ় বর্ণের লাল পোশাকে আবৃত, হাতে থাকে দণ্ড, যার দ্বারা তিনি বিচারকার্যে সম্পাদন করেন, এবং পাশ বা ফাঁস, যা দিয়ে যমদূত আত্মাকে ধরে নিয়ে যায়। তার বাহন হল মহিষ বা মহিষাসুর প্রতিম কালো মহিষ। মহিষের পিঠে বসে তিনি যমদূতদের সঙ্গে আত্মাদের সংগ্রহ করতে বের হন। যমপুরী হল যমরাজের অধিকারভুক্ত এক বিশাল অদৃশ্য রাজ্য। এখানে থাকে চিত্রগুপ্ত, যিনি প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মফল লিপিবদ্ধ রাখেন। যমরাজ সেই হিসাব অনুযায়ী আত্মার বিচার করেন। যমপুরীর প্রধান অংশ দুটি: স্বর্গলোক, যেখানে সৎকর্মীরা সুখ ভোগ করেন; নরকলোক, যেখানে পাপীরা তাদের দোষ অনুযায়ী শাস্তি পান। যমরাজ ন্যায়ের প্রতীক। তিনি কারো প্রতি পক্ষপাত করেন না। যদি কেউ সৎকর্ম, দান, ব্রত, ভক্তি করে থাকে, তবে সে আত্মা স্বর্গে যায়। যদি কেউ পাপাচার, হত্যা, মিথ্যা, প্রতারণা করে থাকে, তবে তার নরকও যাত্রা হয়। চিত্রগুপ্ত সমস্ত বিবরণ যমরাজকে তুলে দেন। এরপর তিনি রায় ঘোষণা করেন। এজন্য যমরাজকে বলা হয় ধর্মরাজ। যমরাজের নির্দেশ পালন করেন তার দূতরা, যমদূত। তাদের চেহারা ভয়ঙ্কর, হাতে থাকে ফাঁস, তারা মৃত আত্মাকে ধরে নিয়ে যান যমপুরীতে। লোকবিশ্বাসে বলা হয় মৃত্যুর সময় যমদূত এসে আত্মাকে শরীর থেকে টেনে বের করে নিয়ে যায়। ভারতীয় লোকসংস্কৃতিতে যমরাজের উল্লেখ বারবার দেখা যায়। বাংলায় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথিতে যমদ্বিতীয়া পালিত হয়, যেখানে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন। বিশ্বাস করা হয় যম ও যমুনা এই দিনে একত্র হয়েছিলেন। আবার যম দীপদান, কার্তিক মাসে প্রদীপ জ্বালানো প্রথা রয়েছে। মনে করা হয় এতে অকাল মৃত্যু দূর হয় এবং যমরাজ রুষ্ট হন। মহাভারতে যুধিষ্ঠিরকে অনেক সময় ধর্মরাজ বলা হয়, কারণ তিনি যমরাজের অংশ। কঠোপনিষদে নচিকেতা নামে এক বালকের কাহিনী বিখ্যাত। নচিকেতা যমরাজের কাছে গিয়ে আত্মা, মৃত্যু ও অমরত্ব সম্পর্কে শিক্ষা নিয়েছিল। গরুড় পুরাণে যমরাজের বর্ণনা সবচেয়ে বিশদভাবে পাওয়া যায়। সেখানে মৃত্যুর পর আত্মার যাত্রা, যমদূতের কার্যকলাপ, নরকের শাস্তি, সব কিছু লেখা আছে। যমরাজকে সাধারণত ভয়ের প্রতীক মনে করা হয়, কারণ তিনি মৃত্যু ও নরকের সঙ্গে যুক্ত। মৃত্যুর সময় মানুষের সামনে যমদূতের ভয়ঙ্কর রূপ দেখা দেয়। এটি বহু ধর্মগ্রন্থে উল্লেখিত। তবে যমরাজ শুধু ভয় নয়, তিনি ন্যায় ও মমতারও প্রতীক। তিনি অন্যায়কারী শাস্তি দেন, কিন্তু সৎকার্যের পুরস্কারও প্রদান করেন। এজন্য তাকে বলা হয় নিরপেক্ষ বিচারক। আজকের দিনে যমরাজ কেবল একটি পুরাণ কথার চরিত্র নয়, বরং মৃত্যুর প্রতীক। মানুষের জীবনে মৃত্যুভয় চিরকালীন। যমরাজ সেই মৃত্যুভয়ের রূপক। সাহিত্য, নাটক, সিনেমা, লোককথা সবেতেই যমরাজ নানা রূপে উঠে আসেন। যমরাজ হলেন সেই দেবতা, যিনি মৃত্যুর পর আত্মাকে তার ন্যায্য গন্তব্যে পৌঁছে দেন। তিনি কারো শত্রু নন, কারো বন্ধু নন, কেবল ন্যায়পরায়ণ বিচারক। মৃত্যুর ভয় মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং যমরাজ সেই ভয়েরই প্রতিমূর্তি। যমরাজ মানে ভয় নয়, ন্যায়। তিনি আমাদের মনে করিয়ে দেন জীবনে কর্মই সব,
আর মৃত্যুই সেই কর্মের ফলাফলের দ্বার।